বেকুনরে জুজু ও সবাইকে নমস্কার। আজকে এমন একটা জায়গায় ঘুরতে গেছি। এটা হচ্ছে একটা পর্যটন এলাকা। নিরিবিলি পরিবেশ, চারদিকে মনোরম পরিবেশ। দেখতেছেন বাড়িগুলো অত্যন্ত অনেক সুন্দর বাড়িগুলো ডিজাইনটা। চারদিকে বড় বড় গাছ, মাঝখানে আছে ছোট্ট ছোট্ট বাড়ি। এই বাড়িতে বসে অনেকে বিয়ার খাচ্ছে, অনেকে আড্ডা দিতেছে, অনেকে আবার তাস গেম খেলতেছে। এটেসের বাড়িগুলো পর্যটন এলাকা অনেক, মানে কি ভালো লাগে। দেখতেছেন ঠিক তদ্রূপ আমরাও যদি বাংলাদেশে এরকম পর্যটন করা যেত, তাহলে মনে করি অনেক বিদেশি পর্যটক আসতো। এই পর্যটনে কিন্তু বিদেশি পর্যটক প্রায় সময় আসে। দেখতেছেন কেমন সুন্দরভাবে বাড়িগুলো বানাইছে, ঘরগুলো তৈরি করছে, যা না দেখলে হয়তো বিশ্বাস করা যেত না। দেখতেছেন বাড়ির ডিজাইন সবগুলো একরকম। মাঝখানে রাস্তা, দুই সাইডে বাড়ি, অনেক ভালো লাগে এরকম নিরিবিলি পরিবেশে ঘোরাঘুরি করতে। আমি বিশেষ করে ঘোরার ঐতিহ্য হচ্ছে জায়গাও দেখবো, ভিডিও বানাবো। এরকম ভিডিও বানানোর ঐতিহ্য হচ্ছে আমার ইনকাম করার না। আমার ঐতিহ্য হচ্ছে আমি যেরকম ঘোরাঘুরি করি, সুন্দর সুন্দর জায়গা দেখি, ওগুলো নেদে সারি দিয়ে যদি কেউ দেখে, কেউ যদি উপকৃত হয়, এটাই আমার প্রাপ্য। কারণ আমাদের পার্বত্য অঞ্চলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এরকম পর্যটন যদি করা যেত, তাহলে অনেক 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 কর্মসংস্থান বাড়তো। দেখতেছেন বাড়িগুলো গভীর জঙ্গলের ভিতরে, পর্যটনের ভিতরে বাড়িগুলো। এগুলো হচ্ছে একটা বোর্ডিং। এক রাত থাকলে 1,000 টাকা নেই, বেশি না। দেখতেছেন কত সুন্দর বাড়ি ডিজাইনটা। আমি সেজন্য বলতেছি, যদি বাংলাদেশে তিন পার্বত্য এলাকায় অথবা কোথাও যদি পাহাড়ি এলাকা থাকে, এরকম ডিজাইন করে বাড়ি বানান, দেখবেন অনেক পর্যটক চলে যাবে ওখানে বেড়াতে। কারণ যেমন বাড়ির ডিজাইন, তেমনি নিরিবিলি পরিবেশ, প্রাকৃতিক, পাখির কোলাহল, কোনো গাড়ির আওয়াজ নাই। কারণ মানুষ একটু ঘুরতে যায় হচ্ছে মনটাকে একটু ইয়ে করার জন্য, ফ্রেশ করার জন্য। এরকম পরিবেশে যদি কেউ ঘুরতে যায়, অবশ্যই ভালো লাগবে ওদের মন। সেই জন্য পর্যটন নগরী এলাকার সম্ভাবনা পার্বত্য চট্টগ্রামে, পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এরকম পর্যটন যদি করা যেত, তাহলে ওখানে বেকার কর্মসংস্থান বাড়ত। আর আমি একটা কথা বলবো, এটা হচ্ছে যারা পর্যটন করতে ইচ্ছুক বাংলাদেশে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ এখানে দেশে হচ্ছে অনেক অনেক পর্যটন আছে, অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মানে ইয়ে করছে আর কি, বাড়ি তৈরি করছে এই এলাকায়। পর্যটন শিল্প, এই লাওস দেশটা, এই লাওসে বাংলাদেশের লোকেরা হয়তো জানে না লাওস কোথায়। আসলে বিদেশিরা কিন্তু জানে। প্রতিদিন চলে আসে এই দেশে, কারণ দেশটা হচ্ছে শান্ত,
কোনো রাজনৈতিক সমস্যা নাই, সেজন্য প্রতিদিন ঘুরতে আসে এই দেশে অনেক অনেক অহর ছোট ছোট লাখ 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 পর্যটন আছে এই দেশে। সেজন্য এরকম ডিজাইন করে যদি বানানো যায়, অথবা কেউ বানাতে আগ্রহী, অথবা যারা যারা একটু আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী, আপনারা এরকম পর্যটন করেন, কোনো লস নাই। কারণ পর্যটন খাতে হচ্ছে দিন দিন মানুষ কি ডেভেলপ হয়ে যাচ্ছে, দিন দিন মানুষের চিন্তা চেতনা অনেক পরিবর্তন হচ্ছে। সেজন্য আপনারা যারা একটু আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী, আপনারা এরকম পর্যটন করতে পারেন। দেখছেন, পর্যটনের পাশাপাশি এখানে আছে বড় বড় পুকুর। সেই জন্য বারবার বলতেছি, যারা একটু আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী, টাকা পয়সা একটু বেশি আছে, আপনারা এরকম পর্যটন খাতে বিনিয়োগ করেন, দেখবেন আইস অনেক লাভবান হতেছেন, আপনারা হবেন, এবং কি ওই এলাকার লোকজনও একটু বেকারত্ব কাটে যাবে। দেখতেছেন, অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো। এটা একটা বাড়ি, অনেক সুন্দর বাড়িটা। এই দেশের সরকার বাড়ির ডিজাইনগুলো সবগুলো এরকম করে। দ্বিতীয়ত হচ্ছে, এদেশের সরকার হচ্ছে পর্যটন খাতে বেশি বিনিয়োগ করে। কারণ পর্যটন যত এই দেশের সরকার বলে, যে দেশে পর্যটন বেশি থাকবে ওই দেশে বেকার সংস্থা একটু কমে যাবে, কর্মসংস্থান বাড়বে। কারণ বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসবে, যদি সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর ডিজাইন করে যদি পর্যটন করা যায়। সেজন্য আমি বলবো, দেখতে দেখতেছেন, এটা একটা বিরাট পাথরের কুণ্ড, এই মাঝখানে একটা নদী। যখন বর্ষা মৌসুম আসে, বিশাল বড় হয় এই নদীটা, সব ভরে যায় পানিতে, প্লাবিত হয়। এক সময় আমি এখানে এসেছিলাম ছবি তুলতে, অনেক সুন্দর হয়েছে ছবিটা। দেখছেন বাড়িটা, বন্ধুগণ দেখতেছেন বাড়িটা অনেক সুন্দর। এরকম বাড়ি, এটা হচ্ছে সরকারি বাসভবন, অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।